নমস্কার, আমি জ্যোতিষী পাত্র সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায়। আপনারা যদি কেউ জন্মকুণ্ডলী এবং হস্তরেখার বিচার করতে চান তাহলে অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। আজকে আপনাদের বলবো মীন রাশি সম্বন্ধে। এইসব জাতক বা জাতিকারা সাধারণত সবার মন জয় করে চলেন। মীন রাশি মার সঙ্গে সুমধুর সম্পর্ক থাকে। মীন রাশি একটা জলতত্ত্বের রাশি। তার জলতত্ত্বের রাশি যেগুলো হয় এরা একটু রোমান্টিক হয়। মীন রাশির শত্রু রাশি বা শত্রু যারা হয় মীন রাশির বেশিরভাগই দেখা যায় যে বৃষ রাশি, মকর রাশি এবং তুলা রাশি, এরা একটু শত্রু হয় মীন রাশির। এদের মীন রাশির মধ্য বয়সে মানে 30 বছর বয়সের পরের থেকে ভাগ্য উন্নতিটা খুব ভালো হয় এবং মীন রাশির জাতক জাতিকাদের মোটামুটি মানে দেখা যায় এরা বেশিটাই মহাদেবের ভক্ত হন। মীন রাশির ব্যক্তি এদের ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। এর কারণ তৃতীয় পতি শুক্র মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকেন। এই কারণে ভাই বোনদের সঙ্গে কিন্তু এদের বন্ডিংটা ভালো থাকে। মীন রাশির জাতক বা জাতিকা যারা আছেন কিছু শেখার ইচ্ছে এদের মধ্যে প্রবল থাকে। মীন রাশির অধিপতি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছেন। তা 3টে নক্ষত্রকে নিয়ে পরিভ্রমণ করবেন। একটা মৃগশিরা, 2 নম্বর হচ্ছে আদ্রা, 3 নম্বর হচ্ছে পুণ্যবসু। এই 3টে নক্ষত্রকে নিয়ে পরিভ্রমণ করবেন। মীন রাশির বর্তমানে 7.5 মধ্যমভাবে চলছেন। 7.5 মধ্যে মানুষের জীবনের অনেক সমস্যা আসে, কিন্তু মীন রাশি কিন্তু এই বর্তমান বছরটা শুভই যাবে, খুব খারাপ যাবে না। বৃহস্পতি আপনাদের জীবনের অনেক সমস্যাকে কমিয়ে দেবে। আপনাদের আমার দেয়া প্রেডিকশান বৃহস্পতি গ্রহের গোচর পরিবর্তনে কি ফল দেবে আপনারা মিলিয়ে নিন। মীন রাশিতে শনি 7.5 চলিতেছে। শনিদেব মীন রাশিতে অবস্থান করে আছেন। মীন রাশির অধিপতি এবং 10ম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে বসে আছেন। 14ই মে 2025 থেকে 14ই মে 2026 পর্যন্ত দেবগুরু চতুর্থভাবে অবস্থান করবেন এবং প্রথমে মৃগশিরা নক্ষত্রকে নিয়ে চলবেন। এই নক্ষত্রটা হচ্ছে মঙ্গল গ্রহের নক্ষত্র। মীন রাশির ধনভাব ও ভাগ্য ভাবের অধিপতি কিন্তু এই মঙ্গল গ্রহ। আপনাদের অনেকদিন ধরে ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিচ্ছিল না, এবার কিন্তু ভাগ্য আপনাদের সাথ দেবে। আত্মীয় ও বন্ধু এবং যারা শত্রুতা করছিল আপনাদের সঙ্গে তারা কিন্তু মিত্রতায় পরিণত হবে। মীন রাশি যাদের ভাগ্য এতদিন সাথ দিচ্ছিল না তাদের কিন্তু ভাগ্য সাথ দেবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এরা কিন্তু ভালো রোজগার করতে পারবেন এবং সকল বিপদ থেকে রক্ষা পাবেন। যারা ঋণ করেছিলেন তারা কিন্তু ঋণ শোধ করতে পারবেন। দাম্পত্য জীবন শুভ। জমি সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাদের থাকে তাহলে কিন্তু সেটা মিটে যাবে। দেবগুরুর আশীর্বাদে 14ই জুন 2025 থেকে 13ই আগস্ট 2025 পর্যন্ত আদ্রা নক্ষত্রকে নিয়ে দেবগুরু চলবেন। এই নক্ষত্রের মালিক রাহু। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন। রাহুর
দ্বাদশ দৃষ্টি মীন রাশিতে পড়ছে এবং মীন রাশিতে শনিদেব অবস্থান করেছেন। এখানে নেগেটিভ বা অশুভ যোগের সৃষ্টি করেছে, মানে খারাপ কিছু যোগ ওখানে সৃষ্টি করেছে। কিন্তু মীন রাশির অধিপতি বৃহস্পতি শুভ স্থানে অবস্থান করায় কোনো নেগেটিভ ফল আপনারা পাবেন না, কোনো অশুভ ফল আপনারা পাবেন না। আপনারা যারা আইনজীবী আছেন বা শিক্ষার্থীরা আছেন বা গুরুগিরি যারা করেন এবং যে কোনো কর্ম বা ব্যবসায় লিপ্ত আছেন, তাদের কিন্তু উন্নতি হবে। ফাড়া বা অ্যাক্সিডেন্টের যোগ আপনাদের চলছিল, রক্ষা পাবেন। দেবগুরু 13ই আগস্ট 2025 থেকে 14ই মে 2026 পর্যন্ত পূর্ণবসু নক্ষত্রকে নিয়ে অবস্থান করবেন। এই নক্ষত্রের মালিক কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজেই। মীন রাশির অষ্টমপতি কে বৃহস্পতি গ্রহ পঞ্চম দৃষ্টি দিচ্ছেন। ভাই বোনদের সঙ্গে মতবিবাদ মিটে যাবে। বৃহস্পতির দশম ঘরে দৃষ্টি দেয় নতুন ব্যবসা, নতুন কোনো কর্ম এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ ফল আপনারা পাবেন। মীন রাশি 3টে নক্ষত্রকে নিয়ে চলছেন। প্রথম নক্ষত্রটা পূর্ণবসু, বৃহস্পতির নক্ষত্র। তা বৃহস্পতি দেব শুভ অবস্থায় থাকার জন্যে বৃহস্পতি দেবের নক্ষত্রকে নিয়ে চলায় শুভ ফল দেবেন এবং মনে কষ্ট কিন্তু আপনাদের দূর হবে এবং রোজগারের জায়গাটা খুব ভালো রকমই দেবে। মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে যখন চলবেন, সেটা কিন্তু শনির নক্ষত্র। শনি কিন্তু এই রাশির অশুভ একটা গ্রহ। দ্বাদশে বৃহস্পতির দৃষ্টির কারণে 7.5-তে টেনশন থাকবে না। মীন রাশির বর্তমানে 7.5 চলছে। বৃহস্পতির দ্বাদশ দৃষ্টির কারণে মীন রাশির কিন্তু 7.5-তে কিন্তু টেনশন বা ভয় ভাব থাকবে না। মীন রাশি রেবতী নক্ষত্রকে নিয়ে চলবেন, তখন কিন্তু এটা বুধের নক্ষত্র। চতুর্থ এবং সপ্তম পতি সেই বুধ গ্রহ। চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করায় শুভ ফল দেবে, মীন রাশির শুভ হবে। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।